বকেয়া ডিএ নিয়ে গড়িমসি রাজ্যে, লাভ হতে পারে সরকারি কর্মীদের। এই মুহূর্তে এলো সবচেয়ে বড় আপডেট, বিশাল বড় একটি আপডেট সামনে আসছে, যেটা আপনাদের সামনে আমি শেয়ার করছি। বকেয়া ডিএ নিয়ে গড়িমসি যদি রাজ্য করে তাহলে লাভ হতে পারে আখেরে সরকারি কর্মীদের। কি বিষয় না কে বলেছে, সব বিষয় এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমত বলে রাখি, পশ্চিমবঙ্গে সরকার যদি বকেয়া ডিএ না দেয় তাহলে সুখবর পেতে পারেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী। কার্যত এমনই দাবি করে শোরগোল ফেলে দিয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ সরকারকে সরকারি কর্মীদের বকেয়ার 25% টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে হাতে রয়েছে মাত্র 2 সপ্তাহ, এখনও এই বিষয়ে রাজ্য সরকার কোনো রকম উদ্যোগ নেয়নি বলে অভিযোগ সরকারি কর্মীদের। তবে এরই মাঝে বকেয়া ডিএ নিয়ে বড়সড় দাবি করা হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফে। তিনি কি বলেছেন পরিষ্কার আমরা এই ভিডিওতে জানব। বকেয়া ডিএ মামলা ইস্যুতে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার বলে আগেই জানা গেছে। এদিকে এই সমস্ত কাজ করে সরকার ডিএ দেওয়ার কাজকে আরও ঘুলিয়ে দেরি করতে চাইছে বলেই দাবি করছে বিশিষ্ট মহল। সম্প্রতি সন্ময় মুখোপাধ্যায় অভিযোগ করেন, বকেয়া ডিএ দেওয়া জন্য বিভিন্ন দপ্তরের তরফ থেকে কোনো পদক্ষেপই করা হচ্ছে না। এই আবহে তিনি ডিএ মামলার অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করেন। আলোচনার সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, বকেয়া ডিএ যদি সরকার সময় মতো না মেটায় তাহলে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের দায়ের করা এসএলপি খারিজ করে দিতে পারে, অর্থাৎ আখেরে লাভ হবে সরকারি কর্মীদেরই। বলা হচ্ছে, রাজ্য সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন যদি খারিজ করে দেওয়া হয় তাহলে তা রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর হতে পারে। কারণ তখন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ প্রদান করতে বাধ্য থাকবে। তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যেটা আইনজীবী জানাচ্ছেন, যে যদি না দেয় তাহলে আখেরে লাভই হবে। তবে আজ 15ই জুন, এখনও রাজ্য সরকারের হাতে সময় রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।